বিক্রি করছিলাম 53,000, পরে তিনটা বিক্রি করছি 42,000, মোট 95,000 টাকা। দুইটাতে আমার সর্বোচ্চ ভালো সুবিধা পাইতেছি, দুধ দহনের কোনো অসুবিধা নেই, আমার বাটের কোনো অসুবিধা হচ্ছে না, ম্যাস্টাইটি হচ্ছে না। ঢাকনি থেকে 4টা সমান পরিমাণে দুধ আসার কারণে দুধও আমার বেশি হতে, যারা দুধ দহন করে তাদের মাধ্যমে আমি দুধ দহন করছিলাম, এটার বাটের অসুবিধা হয়েছিল। এই তখন থেকে আমি ডাক্তারের পরামর্শ নেই, ডাক্তার আমাকে বলছে যে দহন মেশিন ইউজ করলে এই সমস্যাটা হবে না। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আপনার বাসায় চলে আসলাম থ্যাংক ইউ ভাই, আপনার ফার্ম ভিজিট করতে। আসেন ভাই, আপনাদের অপেক্ষায় ছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দুধন মেশিনের আরেকটি রিভিউ ভিডিও নিয়ে আজ এসেছি রংপুরে। তো আমাদের কাস্টমারের কাছ থেকেই শুনবো এই মেশিনের যাবতীয় বিষয়গুলো নিয়ে। তো চলুন ওনার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আপনার নাম এবং আপনার ঠিকানাটা একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ রাশিদুজ্জামান সুজন, আমাদের বাসা আছে রংপুর সদরে, রামপুরা গ্রাম। আপনি পড়াশোনা কিসে করেছেন? আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। আপনি কি কাজে বা পেশায় নিয়োজিত? আমি বর্তমানে আমার বাবার ঠিকাদারি বিজনেস দেখাশোনা করতেছি, আর পাশাপাশি আমার শখের খামারের একটু তদারকি করি। কত বছর হলো খামার করছেন? 2 বছর হচ্ছে ভাইয়া। তো কতটা গরু এখন আছে আপনার ফার্মে? 7টা আছে ভাই। 60টা গরু আছে। 2টা গাভী, আচ্ছা। একটা বকনা, 2টা বাছুর আর 2টা। এবার কয়টা গরু বিক্রি করেছেন? এবার ভাই গরু বিক্রি করিনি, ছাগল বিক্রি করছি 5টা। ছাগল 5টা বিক্রি করেছেন। কত টাকায় বিক্রি করেছেন 5টা ছাগল? ছাগল প্রথমে 2টা খাসি বিক্রি করছিলাম 53,000, পরে 3টা বিক্রি করছি 42,000, মোট 95,000 টাকা। তাহলে আপনার দুধের গরু কয়টা আছে এখানে? দুধের গরু আছে ভাই 2টা। দুধের গরু দুইটা। 2টা। আচ্ছা, কত লিটার হয়? এই গরুটা সর্বমোট 18 লিটার হয়, আর ওই গরুটা সর্বমোট 14 লিটার হয়। আচ্ছা, 14 লিটার। আরো যদি আমি বাছুরকে কম করে দুধ খাওয়াই তাহলে 21 লিটার হবে, কিন্তু আমি বাছুরকে প্রাপ্য দুধটুকু দিই। আচ্ছা, আপনার এই বাছুরের কত মাস হচ্ছে? এই বাছুরের বয়স ভাই 17 দিন। 17 দিন? হুম। কি বলেন, 17 দিনে এত বড় হয়েছে? খাওয়ান কি বাছুরকে? ভাই আমি পর্যাপ্ত পরিমাণ 10 দিন পর্যন্ত দুধ দিছি, 10 দিনে কোনো দুধ দহন করিনি। আচ্ছা, 10 দিনে কোনো প্রকার দুধ দহন করেন নাই, করিনি। সব এই বাছুরকে খাওয়াইছে? খাওয়াইছি। আচ্ছা, অনেকেই যে বলে যে বাছুর বেশি পরিমাণ দুধ খাইলে আপনার ওই যে পাতলা পায়খানা হয় আর কি। না ভাই, হয় না। যদি আপনি প্রথম 3 দিন যদি প্রপার দুধ খাওয়ান, এমনি শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়, তখন আর বাছুর কোনো রকমে অন্য রোগগুলো বালাইগুলো কম হয়, আর দ্রুত বড় হয়ে যায়। প্রথম অবস্থায় যদি আমরা বাছুরকে দুধ না খাওয়াই, তাহলে বাছুর পরবর্তীতে বড় হয় না, হিটে আসতে চায় না, সব ধরনের প্রবলেম দেখা যায়। তো গরুগুলা কি এগুলা কত বছর হলো পালন করছেন এই গরু? 23 সালে কিনছি ভাইয়া, শখের বসে। যে গাভীর দুধ খাইতাম সে গাভী বিক্রি করবে, সেই জন্য তার কাছ থেকে আমরা ওই গাভী নিয়ে আসছি। এখন একটা গাভী থেকে আজকে আমার 5টা গরু, আর এই 2টা আলাদা কেনা। না, এইটা কিনছিলাম 2,35,000 টাকা দিয়ে, ওই তার বাছুরের এখন আবার বাছুর হয়েছে। আচ্ছা, তাহলে আপনি 2 বছর হলো ফার্ম করছেন। 2 বছর 2.5 বছর হচ্ছে। আপনার ওই গরুটার দেখলাম বাট একটু ছোট আছে, আবার সামনের দুটো বড় আছে। তো এই ক্ষেত্রে বাট ছোট বড় হওয়াতে আমাদের এই দুধ দহন মেশিন দিয়ে ব্যবহারের ফলে কোনো সমস্যা হচ্ছে কিনা বা দুধ দহনের না, প্রবলেম হচ্ছে কিনা? আমার বাট ছোট, এটা দেখেন বাট অনেক বড়, তারপরেও কোনো অসুবিধা হচ্ছে না। এটাতে যেমন সেম পরিমাণে দুধ আসতেছে, ওটার বাট দেখেন, আপনি আসলে দেখতে পারবেন, আসেন। এই গরুর বাট তুলনামূলক অনেক ছোট বাট। এই সামনের দুইটা বড় আছে, পেছনের দুইটা একদমই ছোট। একদম ছোট কেন ভাই, এটা যদি আরো ছোট হইতো আমার মনে হয় যে এটা দিয়েও দহন করা সম্ভব হইতো। এর থেকে আর একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমার ছাগলের প্রথম যেদিন বাচ্চা হয় তখন কিন্তু দুধ দহন করতে হয়, আপনারা জানেন, পুরো দুধ খাইতে পারে না বাচ্চা। আচ্ছা। আমি 2টা ক্লিপ অফ রাখছিলাম আর 2টা ক্লিপ অন রেখে দুধ আচ্ছা। দহন করছি, তারপরেও দুধ আসছে আমার। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই দুধ দহন মেশিন দিয়ে ছাগলও মানে ছাগলেরও দুধ দহন করেছেন? সম্ভব। আচ্ছা। আমি ট্রাই করে দেখছি, এমন হয়েছে। আচ্ছা, তো এই গরুদের আপনার খাওয়ান কি? আমি ভাই নিজের তৈরি মিক্সচার খাওয়াই আর ভুসি খাওয়াই, কোনো ধরনের ফিড খাওয়াই না।
আর ক্যালসিয়াম সবসময় খাওয়াই গরুকে। আচ্ছা, গড়ে দিনে কত টাকার খরচ যায় গরুর পেছনে? আমার এই 60টা গরুর পিছনে গড়ে 1,500 টাকা দেয়। 7টা গরুর পেছনে 1,500 টাকার মতো যায় হুম, দিনে। দিনে। আচ্ছা, দিনে এটা আপনার ঘাস এবং খড় বাদে, কেন ঘাস আমার নিজের জমির, আর আচ্ছা খড়টা আমি একেবারে প্রথমেই কিনে রাখি। আচ্ছা দানাদার খাদ্যটা এটা দেয়। আচ্ছা, দিনে দুধ কত লিটার কত লিটার বিক্রি করেন এবং কত টাকা করে বিক্রি করেন? আমি ভাই দিনে 20 লিটারের মতন বিক্রি করি। আর 4-5 লিটার দুধ আমার বাসায় লাগে, কারণ আমার ভাগনা ভাগ্নির বাসায় দেওয়া লাগে, এবং আমার নিজের বাসায়, আমার বাসায় প্রতিদিন আমরা 2 লিটার করে দুধ খাই, সবাই খাই। আচ্ছা, কত টাকা করে বিক্রি করেন? আমি 20 লিটার দুধ 1400 টাকা বিক্রি করি, মানে আমার দুধের টাকা দিয়ে মোটামুটি এদের খাবারের টাকাটা হয়ে যায়। আর যখন দুধ অফ থাকে তখন আমাকে নিজের ইনভেস্ট করতে হয়। আচ্ছা, তো এখানে এই যে পাশাপাশি কবুতর গুলো পালছেন, এই কবুতরের কারণে গরুর কোনো ক্ষতি হবে না বা হয় না? আসলে এগুলা গরু অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু কবিতরের বিষটা আসলে গরুর জন্য ক্ষতিকর। তারপরেও এখন শখে আগে থেকে পালি, এখন না পারি এদিকে ছাড়তে, না পারি ওইদিকে ছাড়তে, এই জন্যই আসলে রাখা। আচ্ছা, কত প্রকার কবুতর আছে এখানে? আমার এখানে 4-5 প্রকারের কবিতর আছে, আগে আরো ছিল। আচ্ছা, দুধের মেশিন দিয়ে দুধ দহনের সময় দেখতে পারেন কি দুধ আসতেছে কিনা? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, ওখানে দেখতে পারেন। গ্লাসে দেখা যায় আসতেছে কিনা, শেষ হইলেও বোঝা যায় আচ্ছা, যে এখান থেকে দুধ আসতেছে না। সব বাটের তো দুধ একসঙ্গে শেষ হয় না, কোনো বাটের হয়তো একটু আগে শেষ হয়, কোনো কোনো বাটের- বাটের একটু পরে শেষ হয়। তখন সেক্ষেত্রে আপনি কি করেন? সেক্ষেত্রে আমি যে বাটের দুধ শেষ হয়ে যায় সেই ক্লিপটা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে লাস্টে যখন দেখি যে সব শেষ হয়ে যাচ্ছে, তখন ওই ক্লিপটা খুলে দিয়ে গ্যাস বন্ধ করে আমি মেশিনটা খুলি। তবে আমি মানে আমার এখানে, আমাদের এখানে নিগারি পাওয়াও অসুবিধা, এবং সঠিক টাইমে তারা আসতে চায় না। যাদের 2-4টা গরু, 10টা গরু আছে, আমার মনে হয় যে তারা মেশিন ইউজ করলে বেশি উপকৃত হবে আমার মতন। তাহলে গরুর সময় মতন দহনও করতে পারবে। ম্যাস্টাইটির মতন বড় একটা রোগ, যেটা যারা খামার করে তারা বোঝে, যে ম্যাস্টাইটি রোগ হলে মানে একটা গরু যদি একটা বাট নষ্ট হয়ে গেল, ওই গরু থেকে 2-3 লিটার দুধ কমে গেল, একটা বাটের থেকে 5-6 লিটার দুধও আসে কোনো কোনো গরু থেকে। আপনি কি একাই দুধ দহন করেন নাকি আপনাকে হেল্প করার জন্য না, আরো একজন লাগে? আমার ভাই একাই দহন করি। আমি দুধ দহন করতে করতে এখানে দুধ দহন অবস্থায় গিয়ে গরুকে খাবারও দিতে পারি, মানে লাগে সেট করে দিলে আর কোনো সমস্যা নেই। গরু লাফালাফি করে না? না, গরু লাফালাফি করে না। শুরুর দিকে কি লাফালাফি করতো গরুগুলো? শুরুর দিকে প্রথম যখন লাগাই তখন গরুটা লাফালাফি করে না, একটু নড়াচড়া বেশি করছে। আচ্ছা প্রথম যে কোনো জিনিসে ভাই একটু সমস্যা হয়। আচ্ছা, পরে আস্তে 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 বলতে দুই পরের দিন থেকে আর কোনো সমস্যা হয়নি। হাত দিয়ে কত লিটার পাইতেন আর মেশিন দিয়ে কত লিটার পাচ্ছেন? পরে? হাত দিয়েও ভাই আমি ওইটা 10 লিটার পাইতাম, মেশিন দিয়ে 10 লিটারের একটু হলে বেশি পাই। এই ছাগলগুলো কত বছর হলো পালন করছেন? ছাগল ভাই আমি 18 সাল থেকে পালি। এই ছাগলের পিছনে আপনার দিনে কি রকম খরচ যায়? ছাগলের পিছনে ভাই আমি যখন ফল কাটা মেশিন কিনি, কেনার পর থেকে ছাগলের পিছনে আমার খরচ আগের থেকে 50% কমে গেছে। কেন একটা খ্যারের দাম 5 টাকা, যখন অফ সিজন হয় তখন 8 টাকা, আমি যখন কিনি তখন 6 টাকা 5 টাকার মধ্যেই থাকে। তখন একটা আটি থেকে আমার 2 কেজির মতন খ্যার হয়, তখন আমার খ্যারের দাম পড়ে 4 টাকা। আর এমনিতে মার্কেটে কিনতে যাবেন 8 টাকা কেজি, 18 টাকা কেজি, সেই জায়গায় আমি 4 টাকায় পাইতেছি। তখন থেকে মেশিন কেনার পর থেকে আমার খ্যার কাটার কোনো ইয়ে নেই, তখন থেকে খরচটা আমার 50% কমে আসে। তবে অল্প খরচই হয়। ছাগলের তো ওইভাবে হিসাব করা হয়নি, গরুর খাবারের সঙ্গে একসঙ্গে আনা হয় তো, এই আচ্ছা জন্য আচ্ছা, গরুর পাশাপাশি ছাগলগুলো এমনিতেই পালন হচ্ছে। পালন হচ্ছে আর কি। এগুলো কি কোনো পরীক্ষা করে নিতে হয়েছে কিনা বা? না না, পরীক্ষা করে নেই, কিন্তু আমার রংপুর পশু হাসপাতালের সিনিয়র ভেটেরিনারি সার্জন ডাক্তার বলরাম স্যার আমাকে যে কোনো পরামর্শের জন্য তিনি সহজে হেল্প করে, এবং তার পরামর্শ অনুসারে আমি ছাগল গরু দুইটাকেই মেনটেনেন্স করি, এবং মানুষ হিসেবে সে অনেক ভালো মানুষ, আচ্ছা এবং পশু পাখির প্রতি সে অনেক ভালোবাসে। আমি যেমন পশু পাখি প্রেমী, আমার বাসায় খরগোশ আছে, মুরগি আছে দেখেন, তারপরে কবিতর আছে। আগে পাখি ছিল, পাখি চুরি হয়ে গেছে, বারান্দায় রাখছিলাম, ভাবছিলাম যে কেউ নিবে না। অন্য অন্য খামারি বা ভাইদের উদ্দেশ্যে আপনার কোনো মন্তব্য আছে কি আমাদের এই মেশিন ব্যাপারে?
সব খামারিকে আমি বলতে যাচ্ছি যে আপনারা দুধ দহন করার পরে যাতে দুধ বাটে না থাকে সেটার দিকে লক্ষ্য রাখবেন, এবং এই মিল্কার মেশিনের মাধ্যমে দুধ দহন করলে মোটামুটি আমার কাছে মনে হয় যে 98% দুধ চলে আসে। সেক্ষেত্রে 2% দুধ থাকলে কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে মিল্কার মেশিন দিয়ে দহন করলে ম্যাস্টাইটির মতো এত বড় প্রবলেম না হওয়ারই কথা। এবং আমি ডাক্তারের পরামর্শ নিয়েই এই মিল্কার মেশিনের অর্ডার করি এবং দহনের কাজ শুরু করি। এর আগে আমি 2 বছর দহন কাজ আমাদের এখানে রংপুরের ভাষায়, লোকাল ভাষায় বলে নিকারির মাধ্যমে করেছিলাম। তার মধ্যে এক সময় আমার ম্যাস্টাইটিস প্রবলেম হয়, এবং সেই ম্যাস্টাইটিস প্রবলেম হওয়ার কারণেই আমি ডাক্তারের পরামর্শে মিল্কার মেশিন অর্ডার করি এবং মিল্কার মেশিন নেই। তো আমাদের এই দুধ দহন মেশিনটি কত মাস বা কতদিন যাবত ব্যবহার করছেন? আমি 3 মাস যাবত ব্যবহার করতেছি। আমাদের এই লোকেশনটা কিভাবে পেলেন? আমি ফেসবুক পেজের মাধ্যমে, আপনাদের ফেসবুক ইউটিউব পেজের মাধ্যমে এই মিল্কার মেশিনের খোঁজ পাই এবং আপনাদের অর্ডার করি, এবং আমি পরবর্তীতে বাই হ্যান্ড ডেলিভারির মাধ্যমেই এটা পাই। বা- টাকাটা অ্যাডভান্স কোনো করা লাগেনি, শুধু জাস্ট বলছিলাম যে আমি নিব, আপনারা পাঠাইছেন, তারপরে আমি কুরিয়ারের টাকা পেমেন্ট করে তারপর মেশিনটি সংগ্রহ করি। তো আমাদের এই মেশিনের ওয়ারেন্টি সম্পর্কে যদি কিছু বলতেন, ওয়ারেন্টি কত মাস বা কত বছর? আমাকে তো বলা হয়েছিল 18 মাস। ঠিক এখন আছে। 18 মাসের মধ্যে কোনো কিছু সমস্যা হলে আপনারা নিজে গিয়ে এটা সমাধান করবেন। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা সরাসরি মেশিনটি নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন।